সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আমার কিছুটা কাজ হয়ে গেছে, হয়ে গিয়ে আমি স্নান করে নিয়েছি আর কি। তো ভাবছিলাম তোমার ঘরটা পরে মুছবো, তো ঘরটা পরেই মুছেছিলাম আর কি। হ্যাঁ, তো সোজা চলে এসেছি চাটা খেয়ে রান্নাঘরে আর কি। রান্নাঘরে যে আলু ভাজা করেছিলাম আর কোয়াশ আলু কেটে নিয়েছিলাম, যে কোয়াশ আলুটা মশলা দিয়ে মাখা মাখা করে সবজি করব। আর ভাত বসিয়ে দিয়েছি পাশে। তো এই তো আলু ভাজাটা দিয়ে ইসে হয়েছিল ডাল, মা আবার কালার ডাল করেছিল। তো ওই কালার ডাল ভাজা দিয়ে ও খেয়ে যাবে স্কুলে। তো কালার ডালটা কি বলো তো, সবাই খায় না আবার বাড়িতে। তো ওর জন্য আমি আবার আলু কোয়াশটা করলাম। তারপরে পাঁপড় ভেজেছিলাম, আলু গোল গোল করে আলু ভাজা হয়েছিল বেসন দিয়ে, ওটা ভাজা হয়েছিল দুপুরে। আর কোয়াশ আলু কোয়াশটা আমিও খাই না, তো এই তো একদম মাখা মাখা করে করেছিলাম, তো খেয়েছিল। আমার মেয়েও খায় না কোয়াশ, পুচকিটা তো আরও খায় না, এই ভাই একটু পছন্দ করে আর কি। আর আমাদের ও একবার অল্প খাবে, তো আর খাবে না। এই দেখো আজকে কি খাচ্ছি বলো তো, এই গরমে এই প্রথম আজকে পান্তা ভাত খাচ্ছি। তো পান্তা ভাত খেতে আমার ভালো লাগে, কিন্তু খাই না গো, খুব কম। এই গরমে, সারা গরমে হয়তো একদিন খাবো কি দুদিন, ওই ব্যাস। এই পান্তা ভাত খাচ্ছিলাম আমি। আগের দিন ভাত ছিল তো অল্প, তো ওটাই জল দিয়ে রেখেছিলাম, তো ওটাই খাচ্ছিলাম। ডিম আমলেট, আলু ভাজা, এই তো এগুলো দিয়েই খাচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে রান্নাবাড়িও কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো। তো চলে আসছি উপরে, হচ্ছে পড়া পুড়িয়ে গেছে যে ওই ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তো ওই ঘরটাই ঝাড় দিচ্ছিলাম। আর জামা কাপড় আজকে সকালেই ধোয়া হয়ে গেছিলো, কিন্তু মেলা হয়নি। বালতিটা রেখে আমি নিচে গেছিলাম আর কি মেলার জন্য, রান্না করার জন্য। পরে এসে মেলেছিলাম। ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে ঘরগুলো মুছবো আর কি। তো সকালে মোছা হয়নি, যেহেতু পড়াতে চলে আসে, তো ওর জন্য আর হয়নি। পড়াতে চলে আসলে বাকি ঘরগুলো মুছবো, তো একটা ঘর মানে থেকে যায় আর কি। তো ওই ঘরটা পরে মুছতে হবে, ওই জন্য পড়িয়ে গেছে। পরে আমারও রান্না হয়ে গেছিলো, তারপর ওই যে ওই ঘরটা ঝাড় দিয়ে আমি সব ঘর আবার ভালো করে মুছে নিয়েছি। তো এই তো এই কাজ চলছেই। আর আজকে তাও একটু গরমটা কম আছে, একটু হালকা বৃষ্টিও হচ্ছে, তো ভালোই হয়েছে। একটু কিছুদিন বৃষ্টি হলে আর কি ইসে হবে আর কি, গরমটা একটু কমবে। যা গরম! আর দেখো আমাদের বাড়ির সামনে কি হচ্ছে বলো তো। বাড়ির সামনে আমাদের পুরো রাস্তায় হচ্ছে পুজোর প্যান্ডেলের লাইটিংগুলোর বাঁশগুলো লাগাচ্ছে আর কি। কী ভালো লাগে বলো, যখন বাড়ির সামনে এরকম প্যান্ডেলের লাইটগুলো লাগানো হয়, মানে প্যান্ডেলগুলো করা হয়, ওটাই আজকে করছিল। তা আমাদের পুচকিটা তো সেই খুশি, প্রত্যেক দিন একটু রাস্তায় বেরোবে এখন, যেহেতু রাস্তায় রাস্তায় প্যান্ডেল হচ্ছে, ওগুলো দেখবে। ওই জন্য রোজ ওর বিকেলবেলা বেরোতে হবে এখন। রাত্রিবেলাও বলে, রাত্রিবেলা ওর পাপা আসলে, মণি পাপা আসলেও বলে চলো আমাকে প্যান্ডেল দেখিয়ে নিয়ে আসো, রোজ বায়না করে। তো রোজ তো আর নেওয়া হয় না, তাও যায়, মাঝে সাঝেই যাচ্ছে। তো এখন তো বাড়ির সামনে রাস্তাতেই আমাদের প্যান্ডেল হচ্ছে। আর জানো তো আমাদের এই পাড়াটাতে, আমাদের পুরো পাড়াটাতে অনেক পুজো হয়। সারা ময়নাগুড়িতে মানে আমাদের পাড়াটাতেই পুজো হয় আর কি, আনন্দনগরে। তো অনেক দুর্গাপূজা হয়, এই জন্য আমাদের আর বাইরে যেতে হয় না পুজো দেখতে। আমাদের লাইনটাতেই পুরো পুজো হয়, অনেক প্রচুর লোকজন হয়, ভিড় তো প্রচুর হয়। এরকম ভিড় হয় আর কি। তো গাড়ি ঘোড়া তো বন্ধই করে দেয় পুজোর সময়, সন্ধ্যের পরে ঢুকতে দেয় না, হেঁটে হেঁটেই ঘুরতে হয় পুজো। তো ওই তো দুপুরবেলায় তো তারপর খাওয়ার টাইমও হয়ে গেছে, এখন যাবো, ওই যে বললাম না পাঁপড় ভাজবো। এই তো পাঁপড় ভাজবো, আর গোল গোল করে আলু যা কেটে রেখেছে ওই আলুটাই বেসন দিয়ে বড়া করবে। আজকে যেহেতু মাছ টাছ ছিল না, ওর জন্যই ভাজা টাজাগুলোই বেশি হবে। যেদিন মাছ থাকবে না সেদিন দুপুরবেলায় এই ভাজা ওই ভাজা, বেগুনি পকোড়া এগুলো চলবে আর কি। এই মাছ না থাকলে দুপুরে আবার খাওয়ার সময় একটা এক্সট্রা ঝামেলা। তো চলো পাঁপড়গুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে ভেজে নিই। ভেজে ওরটা তো কৌটোতে রেখে দিব, তারপর আসবে তারপরে দিব আর কি। আর তারপর আবার সন্ধেবেলায় চলে আসলাম তোমাদের সামনে। তো সন্ধেবেলায় তো মেয়ে তো পড়তে বসেছে আর কি। আমি ওই যে দুধটা গরম বসিয়েছিলাম, তো সামনে ঘরে পড়তে বসেছে। আর হচ্ছে পাখির ছানাগুলো তো সেই চিৎকার করতে থাকে, ও যখন সামনে পড়তে বসে ও তো দেখলে পরে সমানে বের হওয়ার জন্য ডাকতেই থাকে। তো ওই যে সেদিন যে গুঁড়োগুলো করেছিলাম ওটা দিয়েই মেয়েকে দুধ দিব তরে। আর ছোটো পুচকুটা তো পড়তে গেছে, ও এসে ওকে আপেল দিয়েছিলাম কেটে, আপেল খেয়ে পড়তে গেছে। তারপরে আসবে, তারপরে ও দুধ খাবে আর কি। উপরে এসে দুধটা খাবে, দুধ নিয়ে আসবে, তারপরে গুঁড়োগুলো দিয়ে ওকে বানিয়ে দেবো, ওটাই খাবে ও।
এই তো। আর আমি খাবো একটু গ্রিন টি, গরম জলটাও বসিয়ে দিলাম। তো এই তো গ্রিন টি তো দুবেলাই খাই, কোনো সময় সন্ধেবেলায় আবার দুধ চাও হয়ে যায়। আমার লাল চাটা ভালোই লাগে না, কিন্তু দুধ চাটা লাল চা খাই না। যেদিন গ্রিন টি খাবো না বা ব্ল্যাক কফি খাবো না সেদিন হঠাৎ হয়তো দুধ চা করি, চিনি ছাড়া, ওটাই খাই আর কি। তো আজকে তো গ্রিন টি খাবো। আর এই যে দুধটা বসিয়েছি, তারপর রাতে রান্নাও আছে। আজকে তো দেখলে সেরকম কিছু রান্না হয়নি, দেখি রাত্রে আবার কি রান্না হয়। চা খেয়ে তো ব্যায়াম করবো আগে, ব্যায়ামটা করে তারপর হচ্ছে মেয়ের পাশে একটু বসবো, যদি লেখা থাকে লিখে দিব ওকে, লিখে দিয়ে তারপরে সোজা চলে যাব আবার সেই রান্নাঘরে। তো রান্না করতেও তোমাদের বলেছি এখন একটু লেটই হয়। ও হাঁটতে যায়, মেয়েও কিছুক্ষণ পড়াশোনা করে, পড়ে আসে, তারপর পড়তে বসে, আবার এর জন্য লেট হয়ে যায়। ওর জন্যই এসে করবো, একটু লেটেই যাচ্ছি এখন রান্নাঘরে। তো চলো চাটা খেয়ে নিই। খেয়ে তারপর আমি চাও খাওয়া শেষ হবে না, আমি ব্যায়াম করবো আর কি। চা খেয়ে তখনই চলে আসবে, ও চলে আসবে, পুচকুটাও চলে আসবে। আর ও জানো তো স্কুল থেকে এসেই যদি আমাকে নিচে না দেখে তখনই ও চলে আসবে উপরে, বা আমি ছাদে থাকবো, সোজা ড্রেসও খুলবে না, ঘরে ঢুকেই জিজ্ঞেস করবে, মানে ডাকতে ঢুকবে, মণিমা। না দেখলে বলে মণিমা কোথায়, বাস সোজা ও ড্রেসও খুলবে না, সোজা উপরে চলে যাবে। আর গিয়ে যদি উপরেও না দেখে সোজা আবার ছাদে, জানি ছাদে আছি, জামা কাপড় ধুচ্ছি, কাজ কিছু করছি, তো ডাকতে ও সিঁড়ির থেকে ডাকে, তখনই আমি বলি আমি কিন্তু ছাদে আছি। বলে তুমি কখন আসবা নিচে, কখন যাবা নিচে, কখন তোমার কাজ শেষ হবে, ও বলতেই থাকবে। ওই বিকেলবেলাও যে সন্ধেবেলাও পড়ে টড়ে আসে, রাত্রিবেলায় সন্ধেবেলায় তো পড়তে যায়, তারপর আসে, এসে সোজা সিঁড়ি দিয়ে চলে যাবে, যে মণিমা তো এখনও নামিনি, সোজা উপরে চলে যাবে দেখতে। তো এই তো। আর তারপর চা খাওয়া হয়েছে, আর প্রচুর বাসন জমে গেছে, দুধ ফুটিয়েছিলাম। দুপুরেরও কিছু, ওই যে তোমার হচ্ছে দুদিন থেকে ওর ভাতটা উপরে নিয়ে আসছি, দুপুরে আসতে ওর 4টা বেজে যায়, তো স্কুল থেকে আসতে অতক্ষণ বসে থাকতে ইচ্ছে করে না। আর তখন সবাই শুয়ে পড়ে, একা একা বসে থাকবো, ওই জন্য ওর ভাতটা উপরে নিয়ে আসছি আর কি। তো উপরে খেয়েছিল এসে, স্কুল থেকে এসে। আমি আর বাসনগুলো ধোয়া হয়নি, যে রেখে দিই, পরে সন্ধ্যেবেলায় চায়ের বাসনের সাথে মেজে নিব আর কি, ওর জন্যই। আর নিয়ে আসছি, ওই তো বললাম যে একা একা বসে থাকতে হয়, সবাই তখন শুয়ে পড়ে, 4টা বাজে, পুচকিটাও শুয়ে ঘুমিয়ে পড়ে, তো কেমন লাগে একা একা বসে থাকি, ওই জন্য মেয়েও ঘুমিয়ে পড়ে। ওই জন্য আমি ওর ভাতটা 2-3 দিন থেকে আগেও কয়েকদিন এনেছিলাম, তো এখনও আবার নিয়ে আসছি আর কি, এনে রেখে দিই, তারপরে আসলে তো গরম করে দিই সব কিছু। ও আবার গরম মানে দিতে হবে আর কি, সব 3 বেলায় কর্তামশাই গরম লাগবে আর কি, সব কিছু, সবজি ভাত। মানে ও আসবে যখন, হাত মুখ ধুবে, আমি আসার আগেই মানে ঢুকবে বাড়িতে, তখনই আমি গ্যাস ধরিয়ে ভাতের হাঁড়ি বসিয়ে দিই গরম, আর সবজিটাও হাঁড়ির উপরে রাখা থাকে আর কি, তো দুটোই গরম হয়ে যায়। ও গরমটাই ভালোবাসে, 3 বেলাই তাই দিই। সকালে তো গরমই থাকে, ভাত সবজি হয়, নামাই, তখনই খেয়ে দিয়ে স্কুলে যায়। দুপুরেরটাও গরম করতে হয়, রাতেও নামানো হয়ে যায়, তার ঘন্টাখানিক পরে হয়তো খায়, ঠান্ডা হয়ে যায়, তো ওইটাই করি, রাতেও গরম বসাই। তো আবার চলে আসলাম নিচে। তো যা বলছিল দিদিভাই তুমি যে সয়াবিনটা ভাজা করো না, ওটা করো, তো ওটা খুব ভালো লাগে খেতে, তো ওটাই ভাজা করছিলাম। তো সয়াবিন ভাজা করতে করতে তারপর করলাম, ডিম ভুজিয়া করেছিলাম, তো ওটা দেখাতে পারিনি। এই ডিম ভুজিয়া করতে করতেই ও যে যা সব কেটে রেডি করে দিচ্ছিল। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট সবার, আমি আর খাইনি। আমার হঠাৎ করে শরীরটা এত খারাপ লাগছিল, প্রচণ্ড খারাপ লাগছিল, বললাম না তোমাদের দেখাচ্ছিলাম, তখন সয়াবিন ভাজা করছিলাম, তারপর ভাতটা আগেই হয়ে গেছে, আর ডিম ভুজিয়া করেছিলাম। তো যখন ডিম ভুজিয়া বসালাম আমার এত খারাপ লাগছিল, তো কোনো রকমে নামিয়ে খাওয়া দাওয়া দিলাম, দিয়ে আমি আর খাইনি, ভালো লাগছে না। আর এমনিতেও আমার 2 দিন থেকে খুব ব্যথা হচ্ছে পায়ে, ওটার জন্যই নাকি বুঝতে পারছি না, পুরো মাথাটা একটু ঘোরাচ্ছিল। তো ভালো করে ফ্রেশ হলাম, এসে মাথায় একটু জল দিলাম, দিয়ে এই তো খাইও নি, একটু জল খেলাম অনেকগুলো। তো ঠিক আছে, আজকে বেশিক্ষণ ভিডিও করিনি, দেখতেই পাচ্ছ। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।